হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের সামনে হাজির করছি 19 নম্বর চ্যাপ্টারের বিভিন্ন ঘনবস্তু ধারণা নিয়ে পার্ট 2 ভিডিও। এর আগে পার্ট 1 ভিডিও তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নাও। এটা পার্ট 2 ভিডিও নয়, এটা পার্ট 2 ভিডিও দেখে ছাড়া হয়ে গেছে, সরি, এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। তোমরা অবশ্যই পার্ট 3 ভিডিওটা তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এর আগে পার্ট 2 ভিডিও ছেড়েছি, অবশ্য না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, দেখে নিয়ে অবশ্যই পার্ট 3 ভিডিও দেখো। 19 নম্বর চ্যাপ্টারে তোমাদের আমি 9, 10, 11, 12 এই 4টি অঙ্ক তোমাদের সামনে পরপর উপস্থাপন করব। এর আগে 1 নম্বর ভিডিওতে 1, 2, 3, 4, 2 নম্বর ভিডিওতে 5, 6, 7, 8 ছেড়েছি। দেখে না থাকলে দেখে নাও এবং তারপরে এই ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের উপকার হবে। শুরু করা যাক 9 নম্বর দাগের অঙ্কটা। দেখো, তোমরা বইটা খোলো, 265 পেজ। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন সেমি ধাতু থাকবে হিসাব করি। একই অঙ্ক একটা থেকে আরেকটা জায়গা যাচ্ছে। তাহলে আয়ত ঘনাকার টুকরো আছে, সেই আয়ত ঘনাকার টুকরোটা তোমাদের কি করা হচ্ছে, গলানো হচ্ছে। গলিয়ে কি তৈরি করা হচ্ছে, কয়েকটি নিরেট গোলক তৈরি করা হচ্ছে, যার প্রতিটি ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2.1 ডেসিমিটার। তাহলে গোলক গলিয়ে নেওয়া মানে হচ্ছে ওর মধ্যে কতটা পদার্থ আছে, তার মানে আয়ত ঘন বা আমাদের তোমার হচ্ছে ঘনকের বা ঘন তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে আয়তন নির্ণয় করতে হবে, কত পরিমাণ পদার্থ আছে সেইটা দেখে আমাদের ঘনফল বা আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি আছে, কোনটা গলিয়েছে, আয়ত ঘনাকার টুকরো। তাহলে আমার কাছে আছে কি, আয়ত ঘনাকার, আয়ত ঘনাকার টুকরো এটা আছে। এটাকে গলিয়ে আমি কি পাচ্ছি, গোলক পাচ্ছি। তাহলে আয়ত ঘনকার টুকরো আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেটা বার করি। তাহলে লিখব কি, আয়ত ঘনাকার টুকরোর আয়তন সমান সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ, এখানে কি আছে, উচ্চতা বা পুরু, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরু। দৈর্ঘ্যটা কত আছে, 6.6, প্রস্থ কত আছে, 4.2, আর পুরু কত আছে, 1.4। এটা হচ্ছে ঘন ডেসিমি। তাহলে এই পদার্থকে গলানো হচ্ছে, গলিয়ে একটা কতগুলো গোলক পারা হচ্ছে, গোলকের টুকরো দেওয়া হচ্ছে। এক একটা যেখানে গোলকের ব্যাস হচ্ছে তোমার কত বলেছে, 2.1 ডেসিমিটার। তাহলে এখন কি বলবো, যে একটি গোলকের এটা আমাকে দিয়েছে, একটি গোলকের ব্যাস কত বলেছে, একটি গোলকের ব্যাস বলেছে 2.1 ডেসিমিটার।
2.1 ডেসিমিটার। একে ব্যাসার্ধে কনভার্ট করব। তাহলে অতএব একটি গোলকের ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ, ডেসিমিটার। এটা রেখে দিই, ভাগ করব না। তাহলে কটা গোলক আছে, কটি গোলকের টুকরো পাবো জানি না। ধরি এক্সটি গোলকের টুকরো পাওয়া যায়। একটি গোলকের টুকরো, তো একটি ধরি একটি গোলক পাওয়া যাবে, একটি গোলক পাওয়া যাবে। তাহলে অতএব একটি গোলকের আয়তন কত? একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তনের সূত্র কি? একটি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ইন্টু 2.1/2 হোল কিউব, আর এক্সটির জন্য কত? এক্স গুণ, এটা হচ্ছে ঘন ডেসিমি। এইবারে এর আয়তন, এই যে আয়তন, এই আয়তনের সঙ্গে এই আয়তনের সমান হবে। তাহলে লিখব কি? প্রশ্নানুসারে কী হবে? এইটা ইজিক্যাল টু এইটা লিখি, 4/3 পাই ইন্টু 2.1/2 কিউব ইন্টু এক্স সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। বোঝা গেল? তাহলে এখানে ভেঙে নিই, 4/3 পাই মানে 22/7 ইন্টু এটা 3 বার করে দিই, 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু এক্স সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। বোঝা গেল? অনেক পয়েন্টের ব্যাপার আছে, অনেকগুলো সংখ্যার ব্যাপার আছে, ঘাবড়াবার প্রয়োজন নেই, নিয়ম অনুযায়ী তুমি এগিয়ে যাও। তাহলে এক্স সমান কী হবে? আগে ডান দিকে যেটা আছে রাখি, 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। এবার উল্টাবো, এখানে যেগুলো আছে তার উল্টে দাও, উল্টে দিই পরপর। এখানে 4/3 আছে, এখানে 3/4 করি। এখানে 22/7 আছে, তাহলে এখানে 7/22 করব ইন্টু এখানে 2.1/2 আছে, তাহলে 2/2.1 ইন্টু 2/2.1 ইন্টু 2/2.1 ইন্টু, না আর ইন্টু নেই, এই পর্যন্ত। এইবার এটাকে কাটাকুটি করব। দেখো কিভাবে কাটাকুটি করছে। এখানে দেখো 2 দুগুণে 4, 2 কেটে গেল, আর কি পাবো? এখানে 2 11, বুঝতে পারছো? 2 11, আর এখানে কি পাবো? 11কে এটা কি পেলে? 0.6 পাচ্ছি। আর কি পাচ্ছি দেখো, এখানে পয়েন্ট উঠে গেল, কেলে কি পাচ্ছি? 21 দুগুণে 42, আর এখানে কি আছে? এখানেও পয়েন্ট উঠে গেল, তাহলে 3 7 21, 7 দুগুণে 14। আর কি পাচ্ছি দেখো, আর পাচ্ছি তোমার এখানে 3 কেটে যাচ্ছে, আর কি পাচ্ছি দেখো, এখানে 0.3, 7কে 21 কালে 0.3, এই পয়েন্ট চলে গেল, দুটোর পরে পয়েন্ট, 3 দুগুণে 6। তাহলে কি পেলাম দেখো, সর্বসাকুল্যে 3টে 2-এ গুণ আছে, 8টি। তাহলে 8, এক্স মানে কি? 8টি। তাহলে অতএব মোট গোলকের সংখ্যা কত? 8টি। ক্যালকুলেশন কিন্তু ঘাবড়ালে চলবে না, তোমার ঠিক জায়গায় নিয়ে এটাকে ক্যালকুলেশন করতে, কাটাকুটি করতে হবে। পরের পোর্শন কি বলেছে দেখো,
প্রতিটি গোলকে কত ঘন সেমি ধাতু আছে। তাহলে প্রতি গোলকে মানে একটি গোলকের আয়তন কত, এখান থেকে একটি গোলকের আয়তন এইটা, তাহলে একটি গোলকের আয়তন কত, দেখো অতএব একটি গোলকের আয়তন, অতএব একটি গোলকের আয়তন, একটি গোলকের নেক্সট সরিয়ে নিলাম, তাহলে একটি গোলকের আয়তন কি 4/3 পাই ইন্টু 2.1/2 তার হোল কিউব, এইটা বোঝা গেল। তাহলে এটাকে সরাই ক্যালকুলেশনের স্বার্থে, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু এটা 3 বার করি 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 কাটাকুটি করব স্ট্রেট। কীভাবে করছি দেখো, 2 দুগুণে 4, 2 দিয়ে কেটে গেল, আর কি 2 11 22, এখানে কি পাবো 3, 0.7, এখানে 7 কাটলে 0.1, তাহলে কি পাচ্ছি, আর কিছুই পাচ্ছি না। তাহলে এখানে 0.1, 2.1, 2.3টে গুণ করতে হবে, আর এখানে আছে কি 11 আছে, 4টে গুণ করতে হবে। তাহলে এই 3টের মধ্যে গুণ করে দেখি, তাহলে 21 21 441, তাহলে 11 রাখি, 11 গুণ 21 21 441 সঙ্গে 1 গুণ করলে 441, 441 রাখছি, 3টের মধ্যে গুণ করেছি, কটা পয়েন্ট আছে এখানে, একটা পরে, দুটো পরে, 3টে পয়েন্ট, তাহলে 3টের পরে এখানে পয়েন্টটা দিচ্ছি, বোঝা গেল। এই জায়গাটা বুঝতে হবে, 3টে গুণ করছি, 21 21 করলে 441, আর 1 গুণ করলে 441, কিন্তু কটার পর পয়েন্ট 1 2 3, 3টের পরে পয়েন্ট দিলাম, এই 3টে গুণ করতে হবে। তাহলে 441 তাহলে হচ্ছে 1 5 8 4, তাহলে কত হচ্ছে 4 8 5 1, 3টে পরে পয়েন্ট, এটা হচ্ছে এত ঘন ডেসিমি, এটা একটা আনসার, বোঝা গেল। আগে এটা হচ্ছে 8টি, আর এটা হচ্ছে একটি গোলকের আয়তন কত হচ্ছে 4.851 ঘন ডেসিমিটার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কে চলি। নেক্সট অঙ্ক 10। দেখো 10 অঙ্কটা তোমরা দেখতে থাকো, আমি তোমাদের পড়িয়ে শুনিয়ে অঙ্কটা করাচ্ছি। দেখো কীভাবে করছি, সূত্রগুলো কিন্তু আমাদের কিন্তু জলের মতো মুখস্থ করে ফেলতে হবে, তবেই কিন্তু অঙ্ক তোমাদের সহজেই নেমে যাবে। 10 নম্বর অঙ্কটা দেখো, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত। তাহলে এখানে গোলক, আগেরটা কী ছিল, আয়ত ঘনাকার গলিয়ে গোলক তৈরি করা আছে, এখানে গোলকটা গলিয়ে কি করা হচ্ছে, লম্ববৃত্তাকার দণ্ড। সেটা কি, যে লম্ববৃত্তাকার, এটা কি চোঙ, দণ্ড মানে কি লম্ববৃত্তাকার হচ্ছে চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে প্রথমে কি আছে, গোলক আছে, তাহলে আমি কি এটা কি প্রতিস্থাপন করি, প্রথমে হচ্ছে গোলক আছে, এই গোলকটাকে গলানো হচ্ছে, গলিয়ে কি পাচ্ছি, লম্ব বৃত্তাকার দণ্ড, লম্ব বৃত্তাকার দণ্ড পাচ্ছি, বোঝা গেল। এইটা করলে তোমার করতে সুবিধা হবে। তাহলে আমার কি দিয়েছে, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটা নিরেট গোলক করা হচ্ছে, তাহলে গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে গোলকের আয়তনটা কি লিখি, গোলকের আয়তন সমান সমান, সূত্র ফেলে দেবো 4/3 পাই আর কিউব, সমান সমান 4/3, পায়ের মানটা রাখি, পরে কাজে লাগলে পরে কাজে লাগাবো। 4.2 এটা ব্যাসার্ধ বলেছে, তাহলে ইন্টু 4.2 তার হোল কিউব, এটা কি একক বলেছে, ঘন, কি একক বলেছে, ঘন সেমি,
এটা। এবার লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, তার কত, তার কি বলেছে, ব্যাস বলেছে 2.8 সেমি এবং দণ্ডটির দৈর্ঘ্য কত মানে উচ্চতা কত। তাহলে লিখব কি, ধরি লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা সমান সমান h সেমি। ঠিক আছে, লিখব দেওয়া আছে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস কত দেওয়া আছে, দেখো 2.8 সেমি। তাহলে অতএব লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ 2.8/2 সমান সমান 1.4 সেমি। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের এরও আয়তন বার করতে হবে। তাহলে অতএব লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনের সূত্র কি আমরা জানি, πr²h, বোঝা যাচ্ছে। তাহলে পায়ে রাখছি, ইন্টু আর কত 1.4 হোল স্কয়ার ইন্টু h ঘন সেমি। তাহলে এটা গলি এটা তৈরি করা হচ্ছে, তাহলে এর আয়তন সমান হবে। তাহলে অতএব কী লিখব, পাই ইন্টু 1.4 হোল স্কয়ার ইন্টু h সমান 4/3 পাই ইন্টু 4.2 হোল কিউব। বোঝা গেল, এই দুটো আয়তন সমান করে দিলাম, এইচ এর মান সহজে পেয়ে যাব, বোথ সাইড পাই কেটে যাচ্ছে। তাহলে এখানে কি লিখি, এখানে লিখব বা h সমান 4/3 লাগলাম ইন্টু এটাকে 3 বার করব, 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 এটাকে নিচে আনবো ডিভাইডেড বাই 1.4 ইন্টু 1.4। বোঝা গেল, এটাকে নিচে আনলাম। এইবারে কাটাকুটি করছি, এখানে পয়েন্টে পরে একটা ঘর, এখানে পয়েন্টে পরে একটা ঘর, এটাকে তুললাম, কাটাকুটি করলে 3 14 42, এই 3 কেটে গেল। আবার এটাও তাই করছি, এটাকে তুললাম, 3 14 42। তাহলে উচ্চতা কত হচ্ছে, 3 4 12, 12-এর সঙ্গে 4.2 আছে, দেখো। তাহলে সমান কি পাচ্ছি, 12 গুণ 4.2, তাহলে 12 দুগুণে 24, সাথে থাকে 2, 4 × 48, দুগুণে 50, 50.4, এইচ মানে কত সেমি। তাহলে উত্তর বেরিয়ে গেছে আমার 10-এর দাগে, লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য কত, 50.4 সেমি। এটা হচ্ছে আনসার। খুব ইজি ব্যাপার, এই ধারণাটা একটা দণ্ড গলিয়ে আরেকটা করা হচ্ছে, তার মানে যে দণ্ডটা গলানো তার আয়তনটা বের করলাম, যেটা তৈরি করছি তারও আয়তন বের করলাম, তার একটা তথ্য মিসিং থাকবে, সেটাই বার করতে বলবে। এখানে উচ্চতা মিসিং ছিল, দণ্ড দৈর্ঘ্য মিসিং ছিল, সেটাকে সমান করে সেটা বার করে এই দুটোটা বের করলাম। নেক্সট অঙ্কে চলো, 11তে দেখো 11 অঙ্ক কি বলছে দেখো, নম্বর অঙ্ক, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। সেম 10-এর অঙ্কের মতো একদম সেম, আগেরটা উচ্চতা বার করতে বলেছে, এবার কিন্তু ব্যাস বার করতে বলেছে। তা ব্যাসার্ধ বার করলে ব্যাস পেয়ে যাবো, একদম একইভাবে অঙ্কটা করছি দেখো। তাহলে গোলক গলিয়ে, তাহলে কী হচ্ছে, এখানে গোলক পাচ্ছি, প্রথমে কি পাচ্ছি, মূলটা হচ্ছে গোলক, গোলককে গলিয়ে কোনটা পাচ্ছি, পরীক্ষালে এভাবে এঁকে করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের ধরতে সুবিধা হবে, লম্ব বৃত্তাকার দণ্ড, এইটা পাচ্ছ। তাহলে গোলকের তথ্যটা কি দিয়েছে দেখি, 6 সেমি ব্যাস বলেছে,
তাহলে এখানে দিয়েছে কি গোলকের ব্যাস সমান সমান 6 সেমি। গোলকের ব্যাস কত বলেছে? 6 নট সেমি, ডেসিমি, 6 ডেসিমি। তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ কত হবে? 6/2 সমান সমান 3 ডেসিমি। তাহলে আয়তন বার করতে হবে। তাহলে অতএব গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? 4/3 পাই ইন্টু 3 গুণ 3 গুণ 3, এখানে গুণ করে নিই, 3 3 কাটা, তাতে কত হচ্ছে? 4 লব 36 পাই, 36 পাই ঘন ডেসিমি। এইবার লম্ববৃত্তাকার দণ্ডে চলে আসি। ব্যাসার্ধ হচ্ছে ধরে নেবো, তাহলে ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমি। তার 1 ডেসিমিটার লম্বা বলেছে, উচ্চতা বলে দিয়েছে। তাহলে এর লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তনটা কি? তাহলে অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর স্কোয়ার তা বার করতে বলেছে, ইন্টু এইচ কত বলেছে? এইচ বলেছে 1 ডেসিমি। তাহলে এই জায়গাটা হচ্ছে 1। তাহলে এখানে কি পাচ্ছি? পাই আর স্কোয়ার ঘন ডেসিমি। তাহলে এই দুটো আয়তনের সঙ্গে সমান করে দেবো। এই আয়তন গলিয়ে এইটা পেয়েছি, তাহলে এই দুটোর মধ্যে আমি সমান করে দেব, তাই তো? হ্যাঁ। তাহলে অতএব পাই আর স্কোয়ার ইজ ইকাল টু 36 পাই। তাহলে পাই পাই কেটে গেল, বা 8 সমান সমান √36 সমান সমান 6 ডেসিমি। অ্যাকচুয়ালি কিন্তু হয় এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে অঙ্কটা করতে হবে, মাইনাস যেহেতু হয় না। এই অঙ্কটা এবার লিখলে তবে অঙ্কটা পারফেক্ট হয়। আমরা সেই জন্য লিখি না, পরীক্ষা হলে আমরা পজিটিভটা নিই বলে সরাসরি আমরা আর সমান সমান 6 ডেসিমিটার পজিটিভ। অ্যাকচুয়ালি কিন্তু টেকনিক্যালি বলো বা সাইকোলজি বলো, লেখা উচিত √36 প্লাস মাইনাস 6, তখন বলতে হবে হয় আর ইজ ইকুয়াল টু +6 অথবা -6। যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, অথবা আর নট ইজ ইকুয়াল টু -6 অথবা আর ইজ ইকুয়াল টু 6। এই কথাগুলো কিন্তু লেখা উচিত। অনেক জায়গায় লেখা থাকে না, আর লেখায় না, সুতরাং ধরে নেওয়া হয় 8টা মান পজিটিভ হবে। কিন্তু আমি মনে করি সাইকোলজিক্যালি এটা লেখা উচিত, সেইটাই কিন্তু ঠিক। তোমরা যদি পারো এইভাবে লিখবে, আমি এখানে লিখছি না, জাস্ট তোমাদের বলে দিলাম। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? 6 সেমি। আমার চেয়েছে কি? ব্যাস। তাহলে অতএব দণ্ডটির ব্যাস সমান সমান 2r সমান সমান 2 × 6 12 ডেসিমি। এইটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? মোস্ট ইজি, আগের মতো একদম অঙ্ক। এইবারে এই ভিডিওর লাস্ট অঙ্ক 12টা তোমাদের করাচ্ছি, দেখো। এরপরে পরের ভিডিওতে আমি 13, 14, 15, 16টা করাবো। তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করতে থাকো। প্রথম থেকে তোমরা দেখবে, লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, অবশ্যই তোমাদের উপকার হবে, এইটুকু বলতে পারি। 12 দাগের অঙ্কটা দেখো। 12 দাগে কী বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত? এখানে লম্ববৃত্তাকার দণ্ড অর্থাৎ লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, নট লম্ববৃত্তাকার চোঙ। যেরকম তোমার ড্রাম দেখেছো, এটা লম্ববৃত্তাকার চোঙ। সেই চোঙ থেকে দণ্ডটি গলানো হচ্ছে। চোঙ থেকে কিন্তু কি পাওয়া যাচ্ছে? গোলক পাওয়া যাচ্ছে। তাহলে আমি ছবির আকারে যদি আগের মতো লিখি, তাহলে দেখো প্রথমে কি হচ্ছে? লম্ব বৃত্তাকার দণ্ড।
একে গলানো হচ্ছে। তাহলে এটাকে গোল করলাম, এটা গলিয়ে কি পাচ্ছি, এটা গলিয়ে পাচ্ছি 21টি গোলক। এটা গলিয়ে কি পাচ্ছে 21টি গোলক। তুমি যদি এইভাবে চিত্র আকারে দিতে পারো তাহলে তোমার করার ক্ষেত্রে সুবিধা, গণ্ডগোল হবে না। তুমি লম্ববৃত্তাকার দণ্ডকে গলিয়ে 21টি গোলক তৈরি করছি। তা লম্ববৃত্তাকার দণ্ডে কি তথ্য দিয়েছে, লম্ববৃত্তাকার দণ্ডের তথ্য দিয়েছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে। তাহলে লিখব লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান সমান কত বলেছে 3.2 ডেসিমি। ঠিক আছে, তাহলে এই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তনটা কি এটা গোলাবো। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন একই সূত্র আগে করে এসছি, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার দণ্ডের দৈর্ঘ্য চেয়েছে, আমার উচ্চতা চেয়েছে, তাহলে লিখব তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু যেখানে লিখবো, এখানে যেহেতু আগে লিখে দিইনি তাই এখানে লিখে দেবো, যেখানে এইচ সমান সমান দণ্ডটি দৈর্ঘ্য, এটা লিখে দিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর সমান সমান কি ব্যাসার্ধ, তাহলে 3.2 হোল স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে ঘন ডেসিমি। বোঝা গেল, একই ব্যাপার। এবার 21টি গোলক, গোলকে কী তথ্য দিয়েছে, প্রত্যেকটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে কি একটি গোলকের ব্যাসার্ধ, একটি গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে 8 সেমি। আচ্ছা 8 সেমি বলেছে, তাহলে আগেরটা কিন্তু ঘন সেমি, তাহলে এখানে সেমি থেকে ডেসিমি আনি, তাহলে 8 সেমি এককটা কিন্তু খেয়াল রাখতে হবে। 8 সেমি বলেছে, তাহলে একে ডেসিমিতে প্রকাশ যদি করি 0.8 ডেসিমি, তাই না, সেন্টিমিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে ভাগ করা, তাহলে 0.8 ডেসিমি। তাহলে একটি গোলকের আয়তন কত, তাহলে একটি গোলকের আয়তন ভালো করে বুঝে নাও, 4/3 পাই আর কিউব, আর মানে কত 0.8 হোল কিউব ঘন ডেসিমিটার। কটা গোলক গলানো হয়েছে, গলিয়ে কটা গোলক পাওয়া গেছে 21টি। তাহলে 21টি গোলকের আয়তন চাইব, তাহলে 4/3 পাই ইন্টু 0.8 হোল কিউব ইন্টু 21 ঘন ডেসিমি, এককটা কিন্তু লিখতে হবে। বোঝা গেল। আমি এখন এই মুহূর্তে কিছু করছি না, দুটো আয়তন সমান করে নিই। তাহলে লিখব অতএব 4/3 পাই ইন্টু 0.8 হোল কিউব ইন্টু 21 সমান সমান পাই ইন্টু 3.2 হোল স্কোয়ার ইন্টু এইচ। দেখো বোথ সাইড পাই কেটে যাচ্ছে, তাহলে এবারে এইচ সমান সমান কত পাবো, অতএব এইচ ইজ ইকুয়াল টু, এটাকে আগে রাখি, ওটা এইচ ওইদিকে আছে, তাহলে কি 4/3 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 0.8 ইন্টু 21, এইটা যেহেতু এইদিকে আছে এটা নিচে চলে আসবে, ডিভাইডেড বাই 3.2 ইন্টু 3.2। পয়েন্ট নিয়ে কিন্তু বিব্রত হয়, পয়েন্ট নিয়ে বিব্রত হলে হবে না। কটা ঘর পায় পয়েন্ট আছে, যদি ওপর নিচে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে পয়েন্টের পর যদি ঘর সমান থাকে তাহলে কাটাকুটি পয়েন্ট তুলে কাটাকুটি করতে সুবিধা হবে। যদি পয়েন্টের পর ঘর সমান না থাকে, সর্বোচ্চ যে ঘর আছে শূন্য বসে ঘর সমান করে কাটাকুটি করলে সুবিধা হবে। এখানে দেখো এখানে পয়েন্টের পর একটা ঘর আছে, এখানে পয়েন্টের পর একটা ঘর আছে, স্ট্রেটের ভাবে তুলে দিই, তাহলে এখানে 8 পাচ্ছে, এখানে 32 পাচ্ছে, 4 8 32, তাহলে এই 4 4 কেটে দিচ্ছি, মিটে গেল। আবার এখানেও তাই, এখানে পয়েন্টের পর একটা ঘর, এখানে পয়েন্টের পর একটা ঘর তুলে দিচ্ছি, 4 8 32, 4 হলো। এবার এখানে 4, এখানে কিন্তু পয়েন্টের পর এখানে ঘর নেই, দরকার নেই, এখানে কত হচ্ছে 0.2, 4 2 8, বুঝতে পারছো। আর কি পাবো, এখানে দেখো 3 7 21, 3 7 21, আর কিছু আছে, আর কিছু নেই।
তাহলে কি পাবো, 7 দুগুণে 14, একটা ঘরের পর পয়েন্ট 1.4। তাহলে এইচ কত, উচ্চতা কত পাচ্ছে আমার চেয়েছে কি, এইচ চেয়েছে আমার 1.4 কি 1.4 ডেসিমি। এটা যদি আমি সেন্টিমিটার আনি 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাই 14 সেমি আনতে পারি যদি এই পর্যন্ত কেউ রাখে, সেটাও ভুল নয়। 1.4 ডেসিমি এইচ, তাই না কি? এখানে যেহেতু সেন্টিমিটারের উত্তর দিয়েছে, গোলকের একটা ব্যাসার্ধ বলেছে 8 সেন্টিমিটার, তাহলে দণ্ডটি কি বলেছে, ব্যাসার্ধ বলেছে 3.2 ডেসিমিটার, তার উচ্চতা বা দৈর্ঘ্য কত পেয়েছি 14, 1.4 ডেসিমিটার। 1.4 ডেসিমিটার যদি কেউ রেখে দেয় তাও হবে। আমি যদি মনে করছি সেন্টিমিটার নিয়ে, আমি সেন্টিমিটার নিয়ে পয়েন্ট তুলে দিয়ে সেন্টিমিটার নিয়ে যাবো বলে মনে করছি, তাহলে আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। এইটা হচ্ছে আনসার, বোঝা গেল? তুমি এই পর্যন্ত রাখলেও ঠিক হবে, এই পর্যন্ত নিয়ে এসছো সেটাও ঠিক হবে। আশা করছি তোমাদের 9 থেকে 12 পর্যন্ত অঙ্কটা খুব বেশি টাফ নয়, একটু জাস্ট ধারণা দিতে হবে, সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, তাতেই কোনো প্রবলেম হবে না। আশা করছি 9 থেকে 12 পর্যন্ত তোমাদের অঙ্ক বোধগম্য হয়েছে। ভালো করে ভিডিও পজ করে দেখতে থাকো এবং খাতায় টুকে নিয়ে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের এটা খুব সহজ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের এই ভিডিও শেষ করছি এই বলে যে পরবর্তী ভিডিওতে আমি 10 থেকে 9, 13 থেকে 16, 13, 14, 15, 16 চারটে অঙ্ক পরবর্তী ভিডিওতে আনছি। তোমরা যদি এই ভিডিওতে নতুন হও অবশ্যই ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ভিডিওটা সবার আগে এসে পৌঁছায়। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।